এই যে আমি যখন গরম পড়েছিল, প্রচুর গরম, আমি কিছু গাছ দেখুন, এগুলো নতুন ভ্যারাইটির গাছ, এগুলো একটু এই উপরের শেডটা, এই শেডের নিচে এই গাছ কটা রেখেছিলাম। এই গাছ কটার পাতা দেখুন, একটারও কিচ্ছু হয়নি, কোনো পাতা পোড়ার কোনো ব্যাপার নেই। এটা আমার সেই কারা কারা নেভাল, এটা অরান্টাম রুস্টাকে আমার নিজের বাঁধা। এটাও প্রচুর ফল এসেছিল। এই দেখেন, আপনি বললে আপনারা ইয়ে করবেন। এই দেখেন, এই যে দেখুন ফলগুলো পড়েছে, দেখুন এই যে দেখুন ফল পড়ে গেছে। শুধু একটা নয়, আপনার প্রত্যেকটা জায়গা থেকে ফল পড়েছে। এইটা আপাতত বেঁচে আছে আমার। এই দেখেন, এর পাশেও ছিল, এই যে কদিন বাড়ি ছিলাম না, এই দেখেন পড়ে গেছে, কিন্তু এই একটা আছে। শুধু এটা তাই নয়, এটা দেখেন, এটা একটা নতুন ভ্যারাইটি। এটা হচ্ছে রেড হার্ট অরেঞ্জ। এই দেখেন, রেড হার্ট অরেঞ্জ, এটাও প্রচুর ফল ছিল। রেড হার্ট অরেঞ্জ, এটার কিন্তু কিচ্ছু হয়নি, পাতারও কিচ্ছু হয়নি। এই যে শেডে রেখেছিলাম, আর হিটের জন্য কিন্তু প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই একটা নতুন ভ্যারাইটি দেখেন কত ফল হয়েছে। এটা এফোরার ম্যান্ডারিন। এফোরার মানে গাছ ভর্তি ফল এসেছিল, কিন্তু ছোট গাছ, কিন্তু এর মধ্যেও দেখেন কত ফল। এর আবার শেপটা দেখুন কেমন। এটা এফোরার ম্যান্ডারিন। জানি না আর হয়তো গরম পড়বে না, বা কত গরম পড়বে, কত দূর রাখতে পারবো জানি না। তবে রেড হার্টটা খুব সুন্দর হয়েছে। আরও দেখুন, এই গাছগুলোরও প্রত্যেকটা ডগায় ডগায় ফল ছিল। এটা হচ্ছে আপনার ভ্যালেন্সিয়া ওলিন্ডা, খুব ভালো একটা জাত, কিন্তু প্রচুর হয় প্রত্যেকটা ডগায় ডগায়। এই দেখেন সব, আপনি বলছি তো, এ দেখেন ছিল, এই যে এখানে ছিল, প্রত্যেকটা জায়গায় ফল ছিল। কিন্তু আছে, তবুও দু চারটা আছে, গরমে কিছু করার নেই এখন। এই যে আর একটা গাছ দেখুন, এটা হচ্ছে পার্নাম্বুকো ব্লাড অরেঞ্জ। এটাও প্রত্যেক ডগায় ডগায় আমার ফল ছিল। এই দেখেন পার্নাম্বুকো ব্লাড অরেঞ্জ। এইগুলো একটু হালকা ছায়ায় আমি যেগুলো রেখেছি, সেগুলো কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। এই দেখেন, এটা হচ্ছে লেমলেট নেভাল। গাছ কিন্তু ভেঙে যাচ্ছিল, এত ফল, কিন্তু ওই যে হিটের কারণে অনেক ফল ঝরে গেছে। আচ্ছা, এই যে গাছগুলো, এই যে সমস্যা হয়েছিল, এই দেখুন এখন একটু রিকভারি করেছে। সব পাতা পুড়ে গেছে, ম্যাক্সিমাম গাছের পাতা পুড়েছে, কিন্তু যেগুলো আমি একটু হালকা আলো শেডে রেখেছি, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। এই দেখেন কারা কারা নাফাল, এটাও কিন্তু আমার প্রচুর ফল এসেছিল, কিন্তু থাকেনি। ছোট ছোট গাছগুলোর প্রত্যেকটাই ফল এসেছিল। এই যে আবার নতুন করে এসেছে, এটা কি জাত আমি জানি না। এই কারা কারাটা আমার নিজের তৈরি করা যে গাছটা, এই যে সব, এইটা আমি বাড গ্রাফটিং করেছিলাম একটা, আর এখান থেকে ডালে এমনি বেঁধেছিলাম। এটারও ফলগুলো একটাও নেই। এই যে আবার নতুন করে এই যে ট্রিটমেন্টের ফলে দেখেন আবার বেরোচ্ছে। আমি ম্যাক্সিমাম ইয়েতে, আমি বর্ষা আসলে আমি দিই রেডোমিল গোল্ড, সকালবেলায় স্প্রে করি, আর ঘুরিয়ে ফিরিয়ে অ্যামিস্টার টপটা ব্যবহার করি। আর গোড়ায় আপনারা যেটা দেবেন এই টাইমে, বিশেষ করে যেটা এন্ডোফিল M45, ওটা 2 থেকে 3 গ্রাম দেবেন 1 লিটার জলের কথা আমি বলছি। আর হিউমিক অ্যাসিড দেবেন এই হাফ চামচ, আর রুট হরমোন দেবেন মোটামুটি 2-3 গ্রাম দেবেন। আর যেটা আপনার H2O2 আমি দেখাচ্ছি সেগুলো, সেটা দিয়ে আপনারা মোটামুটি হাফ লিটার, ওটা 1 লিটার হলো, ওটা মোটামুটি হাফ লিটার করে এক একটা গাছ বুঝে দেবেন। ছোট গাছ হলে আরও পাতলা করে একটু দিন। এটা মোটামুটি এই টাইমে 7 দিন পর পর আমার করতে হবে, তাহলে গোড়ার ড্যামেজটা নষ্ট হবে না। এটা আমার সুইট কমলা, প্রচুর হয়েছিল, কিন্তু মানে রাখতেই পারলাম না। এটা সুইট কমলা, এটা আমার কিন্তু বহু আগেকার গাছ, এখন তো সেই ছোটো গাছ ছাড়া পাওয়া যায় না। কিন্তু এটা সুইট কমলাটা আমার মানে হয়ে গেল, বছর হয়ে গেল আমার, প্রতিবারই হয়, এবার আর রাখতে পারিনি। গাছটাকে বড় জায়গায় ট্রান্সফার করতে হবে। কত সুন্দর গাছটা দেখুন, একদম দারুণ হয়েছে, একে বড় জায়গায় না দিলে হবে না। আর এই দেখেন আপনাদের তারক্য ব্লাড অরেঞ্জ,
এই যে অনেকগুলোই ছিল, কিন্তু এই যে হিটের জন্যই গেছে, কিন্তু গাছটা সুন্দর আছে, ট্রিটমেন্টের জন্যই কিন্তু আছে কিন্তু। আর পাকিস্তানি অরেঞ্জ গাছ ভেঙে যাচ্ছিল, পাকিস্তানি অরেঞ্জ, এই যে পাকিস্তানি অরেঞ্জ, কিন্তু এই যে হিটের জন্য কি অবস্থা দেখুন, এই অরেঞ্জগুলো থাকবে কি জানি না, এটা সব পাকিস্তানি অরেঞ্জ, এই দেখেন প্রতিটা ডগায় রয়েছিল। তাই বলছি যে দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, ঘুরিয়ে ফিরিয়ে আমি, যদি বর্ষা বেশি হয় তাহলে ওখানে আমি ব্যবহার করি, আমি যেটা ব্যবহার করি সেটাই আমার অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করছি জাস্ট। আমি তখন রেডোমিল গোল্ডটা কিন্তু খুব কাজ করে। আপনি দেওয়ার মোটামুটি 1 ঘন্টা যদি জল না হয় তাহলে আপনার 15 দিন নিশ্চিন্ত, ফলও পচবে না। আর ম্যাক্সিমাম ব্যবহার করি অ্যামিস্টার টপ অন্য সময়, কিন্তু আমি সকালে দিই অ্যামিস্টার টপ, সকালে দিলে রোদটা দরকার। সকালে আপনারা সূর্য ওঠার আগে মোটামুটি দিয়ে দিন, আর এটা সারাদিন রোদ পড়ুক। আর অন্যান্য যাই দেন একদিন গ্যাপ দিয়ে দেন। কীটনাশক তো দিই, সেটা অন্য আছে, কিন্তু আমি যেটা ফাঙ্গিসাইড সেটার কথা বললাম। আর বর্ষার সময় আমি যেটা দিই, বর্ষার সময় দেখেন H2O2, এটা আমি 1 লিটারে 1 ছিপি দিই। আপনারা কম বেশি হলে কোনো ক্ষতি নেই। জুয়েল রুট, আপনারা যে কোনো হাতের কাছে যেটা, এই দেখেন রুট হরমোন, রুট পাউডার, আপনি রুট পাউডারও দিতে পারেন। আমার কাছে যেগুলো আছে সেটা আমি যেটা ব্যবহার করি, আপনারা যে কোনো রুট হরমোন ব্যবহার করুন। আমি এখানে জুয়েল রুটটাও ব্যবহার করেছি। জুয়েল রুটটা আমি অন্যভাবে দিই কেউ, আপনারা যে কোনো রুট হরমোন বা পাউডার, এটা হিউমিক অ্যাসিড বেস, এটা খুব সুন্দর, এটা ভালো। এটা আমি দেখেছি গরমের সময় যে রুট ড্যামেজগুলো হলো তাতে অনেক রিকভারি হয়েছে। আমার প্রচুর গাছ মরে গেছে, মাঝখানে মনে হলো যে গাছই ছেড়েই দেবো, কিন্তু যাই হোক এগুলো দিয়ে আমার অনেক কাজে লেগেছে। আর সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড এটাও 2-3 গ্রাম করে দিয়ে 3টে, তাহলে আমি কি বললাম, এই যে H2O2 পার 1 লিটার জলের জন্য আমি বলছি, এটা 1 ছিপি দিন। এটা মোটামুটি 2-3 গ্রাম দিন, হিউমিক অ্যাসিড 2-3 গ্রাম দিন। আচ্ছা, আর এটাও এই যে আপনার রুট হরমোনটাও ওই রকম 2-3 গ্রাম দিন 1 লিটারের জন্য। আর এটা এন্ডোফিল M45টা খুব কাজ করে। আপনার হাতের কাছে যেটা আছে ফাঙ্গিসাইড, এন্ডোফিলের যেটা কাজ করে, এই যে এন্ডোফিল যেটা আপনারা, তবে M45টা কিন্তু ঘুরিয়ে ফিরে দেবেন, একই জিনিস বারবার দেবে না। কোনোবার যদি আপনার যদি অল্প গাছ থাকে তাহলে দরকার নেই, আপনার যে কোনো ফাঙ্গিসাইড দরকার হলে সাফই দিন, কিন্তু M45টার দামও কম, ভালো কাজ করে। এন্ডোফিল যে মানে M45 দিয়ে, এবার এটাও 2 গ্রাম দিন, দিয়ে 1 লিটার জলে দিয়ে ওটাকে 1/2 লিটার করে প্রত্যেক গাছের গোড়ায় দিন। দরকার হলে আর একটু পাতলা করুন, ওইটাকে 1 লিটারের জায়গায় আরও কিছুটা জল দিয়ে, একটু পাতলা হলে অসুবিধা নেই। আর আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, অন্য কিছুই নয়। আমার যেভাবে আমার ভালো হলো সেটাই করেছি আমি, এবং এতে আমি রেজাল্টও পেয়েছি। তাই আবারও বলছি, আমার অভিজ্ঞতাটা শেয়ার, আর কিছুই না। আজ এ পর্যন্তই। আমি প্রদীপ, জয় হিন্দ।